নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আমি গ্রামে থাকি, অতি সাধারণ জীবনযাপন আমার। আর সেই সাধারণ কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার এই সাধারণ জীবনযাপন জানি না তোমাদের কেমন লাগে। আর আমার এই সাধারণ জীবনযাপন আমি তো চাইলেই অসাধারণ করতে পারবো না, কিন্তু আমি সব সময় চেষ্টা করি আমার এই সাধারণ কাজগুলোকে সবসময় অসাধারণভাবে দেখার। আর এই সাধারণ জীবনযাপনের মধ্যেই একটু অসাধারণ কিছু খুঁজে নেওয়ার। তো দেখো, সকাল সকাল কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি। রান্নাবান্না শেষ করে গ্যাসের চুলোটাও মুছে নিলাম। আর এদিকে দেখো, কুমড়ো ফুলের বড়া করে রেখেছি। আর কি রান্না করেছি সেটা তোমাদের খাওয়ার সময় দেখাবো। তারপর আমি চলে এসেছি বিছানা গোছাতে। এখন আমি সুন্দর করে বিছানাটাও গুছিয়ে নেব। এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও। গতকালকে তো আমি ভিডিও এডিটও করতে পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। কয়েকটা দিন আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, গতকালকে আরও বেশি খারাপ ছিল, তাই আমি আর কালকে এডিট করিনি ভিডিওটা, চাপ নিলাম না। তো দেখো, এখন এই যে বালিশ টালিশ যেগুলো ছিল, ইচ্ছা ছিল আজকে আমি বিছানার চাদরটা তুলে পরিষ্কার করে নেব, মানে ধুয়ে দেবো আর কি, কেচে দেব, কিন্তু সেটা আর হলো না, বাইরে বৃষ্টি পড়ছে। আর সকাল থেকে আমার কাজকর্মগুলো করতে খুব অসুবিধা হচ্ছিল। তারপরও কিছু তো করার নেই, সংসারের কাজকর্মগুলো করতেই হবে। আর আমি যদি এগুলো না করি তাহলে তো এই যে পড়েই থাকবে। বেশিক্ষণ কাজকর্ম করিনি, হালকা করে একটু মানে যত বেলা হচ্ছে আমার শরীরটা তত বেশি খারাপ হচ্ছিল। আর এদিকে এই যে বৃষ্টি পড়ার কারণে আমি জানি না কেন আমার এই আলমারিটা সাদা সাদা ছোপ পড়ে যাচ্ছে, না মুছলেও চোখে দেখতেও ভাল লাগে না। আর এদিকে শরীর তো অসুস্থ, মানে ইচ্ছেও করছিল না মুছতে। তারপরও অনেক কষ্ট হলেও একটু মুছে নিলাম চোখের শান্তির জন্য। তো কি আর করার আছে, সারাদিন কাজকর্মের পরে আমার এই ছোট্ট ঘরটাতেই আসলে আমি একটু শান্তি এখানে খুঁজে পাই। হয়তো আমার ঘরে তেমন কিছুই নেই, কিন্তু এটাই আমার শান্তির জায়গা। সেই শান্তির জায়গায় এসে মানে এদিক ওদিক তাকালে যদি দেখি অপরিষ্কার অগোছালো, তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। হয়তো এটা তোমাদের ক্ষেত্রেও হয়। তো সেই জন্যই কিন্তু আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এদিকে দেখো, একটা পুরনো নাইটি আমি বের করে পরে নিয়েছি, সব ভেজা একেবারে, কি বলবো তোমাদের। আর অনেক নাইটি আমার সব জড়ো করা আছে, বৃষ্টির কারণে ধুতে পারছি না। আর ভাবলাম বেডশিটটা আজকে ধুয়ে দেবো, সেটাও তো হলো না, শুধু বৃষ্টির কারণে। ভাবলাম তুলে আর কি করব, তুলে তো ওই এক জায়গায় জড়ো করেই রাখতে হবে, ততটা নোংরা হয়নি, তাহলে পাতাই থাক। তো দেখো, এদিকে এই যে বাইরে টিপ 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 করে বৃষ্টি পড়ছে, এতক্ষণ জোরেই হচ্ছিল, তখন আমি ঘরের ভিতর কাজকর্মগুলো কমপ্লিট করলাম। এখন একটু কমে গেছে, তাই ভাবছি তোমাদের সঙ্গে একটু দেখাই। বৃষ্টি পড়ছে, আমার বৃষ্টি দেখতে কিন্তু ভালোই লাগে। একটু যখন কমে গেছে আমার কাজগুলো এখন আমি কমপ্লিট করে নিতে পারবো। তাই বাসনপত্র সব বাইরে বের করে নিলাম, কলপাট থেকে ধুয়ে এনে এখন আমি স্নান করেও ঘরে চলে এসেছি। আর আজকে রান্না করেছিলাম কাঁকরোল দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, কাঁকরোল আর আলু সেদ্ধ, সঙ্গে করেছিলাম ডাল আর কুমড়ো ফুলের বড়া। ডালটা অল্প একটু আছে, কারণ সবার তো খাওয়া দাওয়া শেষ, এখন প্রায় 2:30 মতো বেজে গেছে, শুধু আমিই একা বাকি। তারপর বিকেলবেলা তো আবার রান্নাবান্না করতেই হবে। তো দেখো, এই যে বিকেলবেলা এখন অনেক বাসনপত্র জড়ো হয়েছিল, সেগুলো সব মানে সকালে ধুয়ে রেখেছিলাম আর কি, সেগুলো এখন জায়গা মতো তুলে রেখে দিচ্ছি। স্নান করেছি আমি 12টার দিকে, আর খাবার খেয়েছি 2:30টার দিকে, মানে ভাত খেয়েছি আর কি। অতক্ষণ টাইম কিন্তু আমি শুয়েই ছিলাম, আমার একদমই ভালো লাগছিল না, না খেয়েই শুয়েছিলাম। তারপর ভাবলাম আমার তো খেতে হবে, না খেলে তো আমি কাজগুলো কমপ্লিট করতে পারবো না। আর একটা কথাই শুধু চিন্তা করছি আজকে, জানো তো, যে আমরা মানে হাউসওয়াইফরা সারাটা দিন পরিশ্রম করি, শরীর খারাপ থাকলেও পরিশ্রম করে যাই, শুধু সবার মানে পরিবারের সবার মুখের দিকে তাকিয়ে সবার ভালো লাগা মন্দ লাগা এগুলো আমাদেরকেই দেখতে হয়। কিন্তু একটা দিন দেখো, অসুস্থ থাকলেই বোঝা যায় যে পরিবারের কে কতখানি দায়িত্বশীল।
আমাদের উপর, তাই না? আর মাঝে মধ্যে এতটা খারাপ লাগে কি বলবো আর তোমাদের, আর আবার মাঝে মধ্যে হাসিও পায় চিন্তা করে। এটাই মেয়েদের জীবন, তাই না? তবে দেখো, আমার খারাপ লাগছে এই জন্য আমার ছেলেটা কিন্তু আমার সঙ্গে সঙ্গেই আছে। আজকে জানো সকালবেলা একবার আমি বমিও করেছি, মানে এতটা মাথায় যন্ত্রণা হলে কিন্তু আমার বমি হয়ে যায়। আর আমার ছেলেটা তখন আমার মাথায় এসে জল দিচ্ছে, মা তোমার কি লাগবে, তোমার কেমন লাগছে, মা তুমি ওষুধ খাও। ও তো জানে না যে কি ওষুধ খেতে হবে, আমার ওষুধের বক্স সহ আমার কাছে এনে দিল, বলল যে মা তুমি এখান থেকে ওষুধ খাও। আর আমার সঙ্গে সঙ্গে দেখো জলের বোতলগুলো সব ভরে দিল, মানে পারে না তারপরও চেষ্টা করে। আবার বড় ছেলেটা কিন্তু এমন নয়, দুটো একদম মানে আলাদা আর কি, সবাই তো সমান হয় না। তারপর দেখো চলে এসেছি একটু রাস্তায়, মানে ও দোকানে আসবে আর কি, ও খাবে লাড্ডু। কিন্তু বাড়িতে তো আর লাড্ডু ছিল না, বাড়িতে টোস্ট ছিল, বিস্কুট ছিল, তারপর আর কি ছিল, চানাচুর ছিল, কিন্তু ওগুলো খাবে না, ও খাবে লাড্ডু। তাই দোকানে আসলাম, লাড্ডু আর রুটি কিনে দিলাম দোকান থেকে, বিকারির যে লাড্ডুগুলো হয় ওই লাড্ডুগুলো, আর 2 পিস রুটি। ও দাদার জন্যও নিয়ে নিলাম, ওর জন্যও নিয়ে নিলাম। তা এইখানটায় এই যে ব্রিজের উপর যে ভিউটা খুব সুন্দর আসে, আমার খুব ভালো লাগে। তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমার গরুটা কিন্তু খুব ডাকছে আজকে, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। আর বাইরে মিস্ত্রিরাও কাজ করছে। আর এখান থেকে দেখো নতুন রাস্তা হচ্ছে, কারণ ওই যে ব্রিজটা তোমাদের দেখালাম, ব্রিজটা কিন্তু ভেঙে ফেলা হবে, এজন্য ভেঙে ফেলে নতুন করে করবে আর কি। এই জন্য এই নদীর ভিতর থেকেই রাস্তা হচ্ছে। দেখো বাদ দিয়ে নদীর ভিতরে কিন্তু বালি দিয়ে ভরাট করে ফেলেছে। তো ও বলছে মা তুমি একটু ভিডিও করো, আমি এখান থেকে একটু হাঁটি। তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর রাস্তায় এসে ভিডিও করতে ভালো লাগে না, শুধু মনে হয় কে কি বলবে, কে কি ভাববে, এই জন্য। তো দেখো এই যে এটা কিন্তু গত পরশুদিন বিকেলে আমি রান্না করেছিলাম, সেদিনও প্রচুর বৃষ্টি হচ্ছিল বিরিয়ানিটা, সেদিনও তো আমি তেমন একটা ভিডিও করিনি, তাই শুধু এই ক্লিপটাই রেখে দিয়েছিলাম, আজকে তোমাদের সঙ্গে জুড়ে দিলাম। তো দেখো বিরিয়ানি রান্না করেছিলাম ছেলেদের আবদারে। এইভাবেই আমি একটা লেয়ার ভাত, একটা লেয়ার মাংস, তারপর একটু ঘি দিয়ে দিয়েছিলাম, মানে এভাবে করে সাজিয়ে নিয়েছি আর কি। এখন আমি ডিমগুলো উপরে দিয়ে, ডিমগুলো ঘি দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম, উপরে দিয়ে 30 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর ভালো মন্দ যেদিন রান্না করি, বিরিয়ানি বা পোলাও, রোস্ট, এগুলো রান্না করলে আমার ছেলেদের কিন্তু সেদিন খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তাই 2 ছেলেকেই খেতে দিয়ে দিলাম, তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। তারপর সবাইকেই খাওয়া দাওয়া করিয়ে নিলাম আর কি। আর এখন আমি আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছি। তো দেখো দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আজকে একদম মশলা অল্প দিয়েই রান্না করেছিলাম। তারপরেও কিন্তু আমার আজকে মনে হলো অন্যান্য দিনের থেকে রান্নাটা বেশ ভালো হয়েছিল। জানি না কেন, বৃষ্টি পড়ছিল হয়তো সেই জন্য, না অল্প মশলাতেই বিরিয়ানি খেতে ভালো লাগে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে এদিকে, আমরা খাওয়া দাওয়া করছি। আর এখন তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।